আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে আমরা আছি ডাক্তার মোহাম্মদ মাসুদ জাহান স্যারের সাথে, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রজেক্ট রামগতি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই জন্য আমি একটা ইমার্জেন্সি হেলথ রেসপন্স টিম গঠন করছি। স্যার, প্রজেক্ট রামগতি কি, এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ। প্রজেক্ট রামগতি একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের বৃহত্তর রামগতিতে অনেক ছোট ছোট সংগঠন আছে, কিন্তু বৃহৎ আঙ্গিকে রামগতির সমস্যাগুলো নিয়ে কাজ করবে এমন কোনো একক প্রতিষ্ঠান নাই। তো প্রজেক্ট রামগতির যে কোনো ক্রাইসিস মোমেন্ট, যে কোনো প্রয়োজনে যে কোনো রকম উদ্যোগ নেয়ার মতো ভূমিকা রাখতে পারবে এরকম একটি প্রতিষ্ঠান। ধন্যবাদ। দেখেন, আমি 2022 সালের 28শে ফেব্রুয়ারি রামগতিতে মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রামগতি যোগদান করি। গত 2 বছরের একটু বেশি সময় আমি রামগতিতে আছি। তো আমি যে জিনিসটা দেখেছি, এখানকার মানুষ স্পেসিফিক আমরা যেগুলোকে মৌলিক অধিকার মনে করি, এই সবগুলোর অনেকগুলো সেক্টরে তারা শহরের তুলনায় পিছিয়ে আছে। যেমন আমি প্রথমে যেহেতু ডক্টর, আমি স্বাস্থ্যের কথা বলি। আমাদের এখানে স্বাস্থ্যের বিষয়ে আমাদের নোয়াখালী সদর অথবা লক্ষ্মীপুরে যাওয়া ব্যতীত ভালো ডাক্তারের অ্যাভেলেবিলিটি নাই, এবং দেখা যাচ্ছে যে এখানে মানুষ অতটা সচেতন না, তারা বেশিরভাগই দোকান থেকে কিনে ওষুধ খায়। তো আমি মনে করেছি স্বাস্থ্য বিষয়ক একটা কার্যক্রম যদি এরকম থাকে, যেটার মাধ্যমে মানুষ ডাক্তারের ফি ওটাকে এত গুরুত্বপূর্ণ মনে না করে চিকিৎসা সেবাটার উপর নজর দিতে পারে, তাহলে মানুষের জন্য সুবিধা হয়। এটার উপর বেসিস করে আমি কিন্তু গত 1 বছর যাবৎ যেটা হচ্ছে যে আমার একটা শুক্রবার কার্যক্রম পরিচালনা রেখেছি, এবং আমরা কিছু ফ্রি হেলথ ক্যাম্প রেখেছি, যেটার মাধ্যমে মানুষ আমাদের কাছে ডক্টরের ফি ব্যতীত চিকিৎসা নিতে পারে। এর সাথে আবার এখন আমরা আরো কিছু কার্যক্রম যুক্ত করছি, যেমন আমরা প্রত্যেক গ্রাম ভিত্তিক আমরা 2000 হেলথ কার্ড বিতরণ করছি। যারা এই হেলথ কার্ডটা পাবে তারা কখনো আমাদের প্রজেক্ট রামগতির যে সেন্টারগুলো হবে সেগুলোতে কখনো ফি দিয়ে ডাক্তার দেখানো লাগবে না। প্রথমে গেলাম স্বাস্থ্যের কথা। এরপরে যদি শিক্ষার বিষয়ে আসি, আমরা কিন্তু এসএসসি লেভেল পর্যন্ত এখানে পড়তে পারি। ইন্টার পর্যন্ত যে কার্যক্রমগুলো পড়াগুলো, এগুলোর জন্য আমাদেরকে শহরে যেতে হয়। তো ভালো প্রতিষ্ঠান না থাকার কারণে কিন্তু আমাদেরকে দূরে যেতে হচ্ছে। তো আমার প্রজেক্ট রামগতির একটা বড় উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ভালো মানের স্কুল এন্ড কলেজ করে দেওয়া, যার মাধ্যমে এখানে শহরের কাছাকাছি মানের একটা প্রতিষ্ঠান বা শিক্ষা রামগতিবাসী পেতে পারে। এর পরবর্তীতে আমাদের এখানে ইমার্জেন্সি, যেহেতু আমরা উপকূলীয় এলাকার মানুষ, এখানে জলোচ্ছ্বাসের একটা ভয় থাকে। তো এরকম একটা সমস্যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের যাতে এই উপকূলীয় এলাকার মানুষ যে কোনো জরুরি প্রয়োজনে একটা হেলথ টিম পেতে পারে, বা এরকম কোনো কুইক রেসপন্স টিম পেতে পারে, যে যারা জরুরি যে কোনো প্রয়োজনে রামগতির যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে তারা এগিয়ে যেতে পারে, এরকম একটা টিম গঠন করা। এই জন্য আমি একটা ইমার্জেন্সি হেলথ রেসপন্স টিম গঠন করছি। এছাড়াও রাম ফর রামগতি নামে আমার আরেকটি সংগঠন এটা নিয়ে কাজ করছে। এরকম বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনাকে বা বিষয়গুলো যদি আমি একত্র করি, তাহলে রামগতির স্বাস্থ্য বিষয়ে যতগুলো সেক্টর আছে, রামগতির স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এভরিথিং, প্রত্যেকটা রিলেটেড বিষয়গুলো নিয়ে একে একে কাজ করবে প্রজেক্ট রামগতি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ দর্শকদের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আমাদের রামগতিবাসীর জন্য প্রজেক্ট রামগতি নামে যে উদ্যোগটা নিয়েছেন, আমরা আপনার সেই প্রজেক্টের সফলতা কামনা করি এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন আপনাকে নেখাত দান করে, এবং আমাদের জন্য যে এই কল্যাণকর উদ্যোগটি নিয়েছেন, আপনাদের সেই কল্যাণকর উদ্যোগে সফল হতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম।